কলকাতায় ভূমিকম্প কি বড় বিপদের সতর্কবার্তা? কোন এলাকায় বিরাট ঝুঁকি জানলে ঘুম উড়ে যাবে। নরম মাটির উপর দাঁড়িয়ে থাকা শহরের জন্য বড় বিপদের সংকেত কিন্তু আজ টের পাওয়া গেল। বিশেষজ্ঞরা যে ভবিষ্যৎবাণী করলেন তাতে কলকাতার বাসিন্দাদের চিন্তা কিছুটা বাড়ল। শুক্রবার সকাল 10টা 10 কম্পন কলকাতাবাসী টের পেল। রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী, যা কলকাতা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই মাত্রার কম্পন মোটেও হেলাফেলা করার মতো নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের মতে ভূমিকম্পের ফলে নরম পলিমাটির উপরে থাকা কলকাতা শহর অনেকটাই বিপদের কিনারায় পৌঁছে যেতে পারে। কেন কলকাতা শহরের জন্য চিন্তা করা জরুরি? বিশেষজ্ঞরা কলকাতার জন্য উদ্বেগ প্রকাশ করে বলছেন, কলকাতা শহর মূলত সিক্ত পলিমাটির উপর অবস্থিত। এই নরম মাটির ভার বহন ক্ষমতা স্বাভাবিকভাবেই কম। মাটির নিচে বড় কম্পন হলে এই নরম মাটির ধারণ ক্ষমতা আরো দ্রুত হ্রাস পায়, যা কাঠামোগত দুর্বলতা সৃষ্টি করে। তাছাড়া কলকাতা শহরে এখনো বহু পুরনো বাড়ি রয়েছে যা বর্তমান ভূমিকম্প সহনশীল নির্মাণ আইন মেনে তৈরি নয়। এই ঝুঁকিপূর্ণ বাড়িগুলোতে সামান্য ভূমিকম্পে ধাক্কায় ফাটল চির ধরা বা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে খারাপ বিষয়টি হলো কলকাতার অনেক জায়গায় বেআইনি নির্মাণ গড়ে উঠেছে যেগুলো অতীতে জলাভূমি ছিল। এই ধরনের কাঠামো জলের উপর তৈরি নরম মাটির কারণে যে কোনো ভূমিকম্পেই টলে যাওয়ার ঝুঁকি সব থেকে বেশি বহন করে। সম্প্রতি কলকাতা শহরতলিতে যে হেলে যাওয়া বাড়ির ছবি দেখা গিয়েছিল সেগুলো এই ঝুঁকিরই ইঙ্গিত বলেই মনে করেছেন বিশেষজ্ঞ মহল। ভূমিকম্পে কলকাতার কোন এলাকার বিরাট ঝুঁকি? এই বিষয়ে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের মত, কলকাতায় ভূমিকম্পের প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে ঘন বসতিপূর্ণ ও ঘিঞ্জি এলাকাগুলো, যেগুলো জলাভূমির ওপর নির্মিত হয়েছে। পার্থবাবুর মতে ঘন বসতিপূর্ণ এলাকাগুলিতে বহু পুরনো ও দুর্বল বাড়ি থাকার কারণে ভূমিকম্প হলে এই বাড়িগুলো হেলে যেতে পারে বা ভেঙে পড়তে পারে, ফলে এখানে জীবনহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। অন্যদিকে জলাভূমির ওপর গড়ে ওঠা বেআইনি নির্মাণগুলো মাটির নরম থাকার কারণে এমনিতেই দুর্বল এবং ভূমিকম্পের সময় তাদের কাঠামোগত স্থিতিশীলতা দ্রুত হারায়, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেশি। বিশেষজ্ঞরা বলছেন কলকাতা ভূমিকম্প প্রবণ জোনের অন্তর্ভুক্ত না হলেও এটা মৃদু ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে পড়ে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে 500 কিলোমিটার দূরে হলেও নরম মাটির কারণে সেই কম্পনের প্রভাব এই শহরে ভালোভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পকে একটা অনিবার্য প্রাকৃতিক ঘটনা হিসেবে মেনে নিয়ে এই মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি সঠিক নির্মাণবিধি মেনে চলার মাধ্যমেই কলকাতার ঘন বসতিপূর্ণ এবং নরম মাটির উপর অবস্থিত শহরকে বড় বিপদ থেকে রক্ষা করা যেতে পারে।